নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি দেখাবো কাঁকড়া দিয়ে তেঁতুলের টক রান্নার একটা রেসিপি। তো তার জন্য আমি প্রথমে কিছু সরিষা, কালো সরিষা কড়াইয়ে ভেজে নিচ্ছি। ভেজে একদম ফুটবে ঠিক এরকম পর্যায়ে আমি আমার ঐতিহ্যবাহী পাটায় সরিষাগুলো ঢেলে নিলাম। এরপর আচা দিয়ে এগুলোকে আমি পিষিয়ে নেব। যাই হোক, তারপর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছু তেল এবং আমার বেছে রাখা ছোট ছোট কাঁকড়া, মেদি কাঁকড়া বেশি। এই ছোট কাঁকড়াগুলো দিয়ে টক রান্না করলে অনেক অনেক সুন্দর টেস্ট হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খেয়েছেন কিন্তু রান্নাটা জানেন না, তাদের জন্য আমার রান্নাটা আজ দেখে শিখে নেবেন এবং অবশ্যই করবেন, করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে এভাবে রান্নাটা করলে। যাই হোক, আমি এবার এই কাঁকড়াগুলো লবণ আর হলুদ দিয়ে সামান্য তেল দিয়ে কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমি এই কাঁকড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আমি ভাজা বা কষানো যে যেটা বলেন, যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, খুবই সামান্য তেল দিয়েছি। তাও দেখুন তেল ছাড়ছে কিছুটা ভাজা হয়ে গেলে। এবার আমি এটা যতটা সম্ভব ভেজে নেওয়ার পর এই যে বেশ মচমচে হয়ে গেছে, দেখুন দেখাই যাচ্ছে। এরকম ভাজি করেও কিন্তু কাঁকড়া খাওয়া যায়, অনেক মজা লাগে খেতে। আর এই ছোটো কাঁকড়ার তো স্বাদই আলাদা, মানে বলতেই নেই, এত পরিমাণে স্বাদ, এটা না খেলে বোঝা যাবে না। আর তো আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ভেজানো তেঁতুল থেকে আমি শুধুমাত্র জলটা নেব। তাই কয়েকবার করে আমি তেঁতুলগুলো একটু চটকে নিচ্ছি। নিয়ে এই তেঁতুলগুলোর জলটা আমি কাঁকড়ার ভিতরে দেখুন দিয়ে দিচ্ছি, শুধু জলই দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। এভাবে আরও কিছু কয়েকবার জল মিশিয়ে আমি আর কি তেঁতুলগুলো চটকে চটকে বেছে খাড়াগুলো ফেলে দেব এবং তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এরপরে আমার তেঁতুলে যতটা পরিমাণ জাল বেশি দেওয়া হবে, স্বাদ ততটা বেশি হবে। আমি এরকম পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি দেখুন কতটা অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু আমি আগে একবার লবণ দিয়েছি কাঁকড়ায়। এবার একটু জালটা বেশি করে দিয়ে আমি ঝোলটা টানিয়ে নেব। ব্যাস, চলে যায় আমার পাটায়। এই যে চলে এসেছি আমার পাটায়, ঐতিহ্যবাহী মাটির পাটা। এরপরে নারকেলের আচা দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি সরিষাটা, এই যে দেখুন। আর ওদিকে টকটাও আমার হয়ে গেছে, আমি গামলাতে নামিয়ে নিয়েছি। আমাদের এদিকে বড় বাটিগুলোকে গামলা বলে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি গামলাতে নামিয়ে নিয়েছি। এরপরে আমি দেখুন আর কিন্তু তেল আমি ব্যবহার করিনি, ওই নামিয়ে নেওয়া টকের ভিতরেই দিয়ে দিয়েছি সরিষা উপর থেকে গুঁড়ো। এত সুন্দর ফ্লেভার ছাড়ছে, এটা যদি না খান তো আপনাদের বোঝানো সম্ভব না। যাই হোক, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন রান্নাটা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।